এই স্বাধীন বাংলাদেশের 2024-এর যে স্বাধীন বাংলাদেশ এর প্রথম স্বাধীনতার রাজবন্দী কাজী ইব্রাহিম। আমি জানি আমি স্বাধীনতার খুতবা দিয়েই বন্দী হয়েছি। জেলখানায় যখন রাজনীতিহীন থাকা সত্ত্বেও সারা জীবন রাজনীতিহীন ছিলাম, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার রাজনীতি করতাম, কালেমার দাওয়াত দিতাম। বাংলাদেশের গদি নিয়ে কখনো টানা হেঁচড়া করি নাই, শুধু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম। স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। 2021 সালের সেপ্টেম্বর মাস 24 সেপ্টেম্বর খুতবা দিয়েছিলাম। নামাজ থেকে বের হয়ে মোবাইল কল পেলাম যে আপনার মামলা আছে। বুঝলাম যে শুরু হলো। আলহামদুলিল্লাহ, আমি খেয়েছি স্বাধীনতার মামলা। এই স্বাধীন বাংলাদেশের 2024-এর যে স্বাধীন বাংলাদেশ এর প্রথম স্বাধীনতার রাজবন্দী কাজী ইব্রাহিম। আমি জানি আমি স্বাধীনতার খুতবা দিয়েই বন্দী হয়েছি, অন্যগুলি মিথ্যাচার। তখন আমি 3টা স্লোগান দিয়েছিলাম বন্দির রাতে, সেই 3টাই মোটামুটি বাস্তবায়ন আল্লাহ করেছেন। আমি সেজদাবনত ছিলাম, সেজদা থেকে উঠে মোবাইল হাতে নিয়ে চিৎকার দিয়েছিলাম। আমার বন্ধু আমাকে শিখিয়েছিল, তুই এই 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 বল। আজকে আবার একটা স্লোগান দেব, কারণ দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, কল্পনার বাইরেও খারাপ। আগামী দিনগুলি আরো কল্পনাতীত খারাপ আসতেছে। আক্রমণ হানার নেপথ্যে পর্দার অন্তরালে সব আয়োজন শেষ, শুধু সময় গুনছে ওরা। বাংলাদেশের শত্রুরা, বাংলা ভাষার শত্রুরা, আল্লাহর শত্রুরা। এই জন্য আজকে আবারও স্লোগান দেব। এই স্লোগান আমার আল্লাহ এই বাংলার জমিনে বাস্তবায়ন করবেন। আমি যদি নাও দেখতে পারি, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার জন্য কাজ করি না, নিজের আত্মপ্রশংসার জন্য কাজ করি না, আমরা কাজ করি আমাদের মালিকের জন্য। আমি আগেও বলেছি অনেক মাহফিলে যে আমি আল্লাহর জন্য উৎসর্গিত একটা শিশু ছিলাম। আমার মা বাবা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। যে কোনো এক কারণে, সেই কারণটা আমি বলবো না, সেটা অনেক বড় কারণ, যেটা আমার অস্তিত্বে আছে। এই জন্য আমাকে কেউ বন্দি করতে পারবে, কিন্তু সে আর ওই দেশে থাকতে পারবে না, থাকতে পারবে না, না না ইনশাআল্লাহ। আমাকে নির্যাতন করতে পারবে, নির্যাতন করার পর টিকতে পারবে না কখনো। আমি আমার কথাই বলছি, কিন্তু শব্দটা হবে আমাদের, আমরা যারা আল্লাহর কাজ করি। আমাদেরকে বন্দি করা যায়, কিন্তু টিকা যায় না। আমাদেরকে নির্যাতন করা যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। তো সেদিন আমি সারা বাংলাদেশের মজলুমদের পক্ষ থেকে 3টা স্লোগান দিয়েছিলাম। 1 নম্বর, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। পেয়েছেন? সেই স্লোগানটা কাজীর মুখে আপনাদের পক্ষ থেকে দিয়েছিলাম। আমি সেদিন সারা বাংলার মজলুমদের পক্ষ থেকে দিয়েছিলাম, নিজের পক্ষ থেকে না, সারা বাংলার মজলুম আলেমদের পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম আব্দুল কাদের মোল্লার পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম ইলিয়াস আলীর পক্ষ থেকে দিয়েছিলাম, মজলুম গুম হয়ে যাওয়া আয়নাগরের সে নির্যাতিত বন্ধুদের পক্ষ থেকে দিয়েছিলাম।
আল্লাহ কবুল করেছেন তো? স্বাধীন বাংলাদেশ স্লোগান দেন না, কই কেউ নাই পোলাপান। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ 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 স্বাধীন বাংলাদেশ নারে তাকবীর আল কোরআনের আলো ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলিম মিল্লাতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নবী সুন্নাতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আরেকটা স্লোগান দেই আমি বলবো দুটোটা, ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দাও। নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো জিহাদ 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 চাই বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলমানের শত্রুরা সাবধান হুঁশিয়ার ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমি মনে করি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে 18 কোটির মধ্যে 17 কোটি অন্তত নির্যাতিত মজলুম জনগণের সেদিনকার স্লোগান আমার মুখ দিয়ে তিনি বের করিয়েছিলেন এবং কবুলও করেছিলেন। দ্বিতীয় স্লোগান ছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটা দাও। র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ রাজশাহী মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইহুদি মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ 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 ইহুদি মুক্ত বাংলাদেশ নারে তাকবীর আল্লাহু আকবার বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব জিহাদ 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 চাই জিহাদ করে মরতে যাই এই জিহাদে জিতবে কারা বিশ্বনবী নবী মদের শিখে গেছেন শান্তি 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 চাই, হামলা করলে উপায় নাই। দাও। শান্তি 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 চাই হামলা করে উপায় নাই শান্তি 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 চাই হামলা করে উপায় নাই নবী মদের শিখে গেছেন। আচ্ছা, 3 নম্বর স্লোগান ছিল হিন্দুস্তানির রাজাকার ধর ধর মার মার। কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে? ধরা খেয়েছে? কার ধরা? আল্লাহর ধরা। এটা আল্লাহর ধরা। 5ই আগস্ট কোনো মানুষের কল্পনায় আসেনি, আমাদের কিশোর তরুণদেরও কল্পনায় আসেনি, ওই ফ্যাসিবাদের কল্পনায়ও আসেনি। ফ্যাসিবাদের ব্যাকআপে যেই শক্তি প্রতিবেশীর তাদেরও কল্পনায় আসেনি। কোন কল্পনা যেই আক্রমণকে ধরতে পারে না সেটাই আল্লাহর পরিকল্পনা। وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا। শাস্তি তাদের কাছে নিপতিত হয়েছে, এসে পড়েছে এমন ভাবে, এমন পন্থা দিয়ে, এমন প্রক্রিয়া যে তারা কল্পনাও করতে পারেনি। ঠিক নয় কি? আমার জিজ্ঞাসা, 50 জন বিচারক বাংলাদেশ থেকে ভারতে যেতে চেয়েছিলেন কেন? কি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন? জবাব দিতে হবে আজকে, জাতির কাছে জবাব দিতে হবে। ধরো রশি মারো টান, লুকা গেল হিন্দুস্তান। ধরো রশি মারো টান, ধরো রশি মারো টান, লুকা গেল হিন্দুস্তান, লুকা গেল হিন্দুস্তান। ধরো রশি মারো টান। আচ্ছা ও ভাইয়েরা, আমি আসতেছি। আমি আজকে যেই স্লোগানটা দেব, আমার আল্লাহ যেটা বাস্তবায়ন করবেন, এই বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখবে ইনশাআল্লাহ। দেব সেই স্লোগান। কারা কারা চান?
আমার এই ইসমে আজম পড়া স্লোগান আমার মালিক কবুল না করলে আমার মুখ দিয়ে তিনি বের করতেন না, ইনশাআল্লাহ। অবশিষ্ট সেই স্লোগানটা হলো অবশিষ্ট রয়ের দালাল, আমি দিয়া লই, অবশিষ্ট রয়ের দালাল। তোমরা রিয়াক্ট কর না, শুনো খালি, আমি স্লোগানটা বলি আগে। অবশিষ্ট রয়ের দালাল, চুপ। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। দাও এবার। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। আবার মুখস্থ করো। অবশিষ্ট রয়ের দালাল, আবার। অবশিষ্ট রয়ের দালাল, অবশিষ্ট রয়ের দালাল, অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 50 বিচারক ভারতে পাঠাইতেছিল কিভাবে আবার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করা যাবে সেই বুদ্ধি শেখাবার জন্য, কিভাবে কাজীকে আবার বন্দি করা যাবে, কিভাবে এই বাংলা ভাষী প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, আল্লাহ প্রেমিকদেরকে আবার নির্যাতন করা যাবে, সেই জন্যই 50 বিচারককে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হতে ছিল। আল্লাহ রুখে দিয়েছেন। আমি প্রথমে সূরা লোকমানের 13 নম্বর আয়াত পড়েছি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, মহাজুলুম। তুমি মোশরিকের কাছে কি ইনসাফ শিখতে যাবা না জুলুম শিখতে যাবা? যে শিরিক হলো মহা জুলুম, আকবরুল কাবাইর, সমস্ত মহাপাপের মধ্যে সবচেয়ে বড় মহাপাপ। তুমি সেই মহাপাপীদের কাছে, সেই জালিমদের কাছে তুমি বিচারক কি শিখতে যেতেছিলে? জালিমের কাছে ইনসাফ শেখা যায়? আল্লাহর কোরআন বলছে শিরিকওয়ালারা মহা জালিম। যে শিরিক করে তার আগা গোড়া জুলুম। সে সৃষ্টিকর্তার অধিকারের উপরে জুলুম করে, সে সৃষ্টিকে তো তার জুলুমে নাস্তানাবুদ করবেই। তার তো নেশা পেশাই তো এটা, ঠিক নয় কি? পড়েন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন বাংলার বিচারক, বাংলাদেশের বিচারক ভারত যেতে হবে না, 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 কখনো না। মান্দার গাছ থেকে কি আপেল পাওয়া যায়? মান্দার গাছে গেলে কি পাওয়া যায়? কাঁটা গাছ থেকে কোনোদিন ফুল ফল পাওয়া যায়? হ্যাঁ, মান্দার কাঁটা গাছ, মান্দার কাঁটা, এটার মধ্যে যদি কেউ যাইয়া বলে যে আমি এখান থেকে একটা আপেল ফেড়ে আনবো মান্দার গাছ থেকে, কারা কারা বিশ্বাস করবেন? হ্যাঁ, আলকাতরার কাছে আমি একটু সাদা জামা কেমনে সাদা করা যায় এইটা শিখবো আলকাতরার ড্রামের কাছে। আর সে আলকাতরার ড্রামের আলকাতরা ঢেলে দিয়ে আমি আমার সাদা জামাকে ফকফকা সাদা করে দেব। কে কে বিশ্বাস করেন? হাত তোলেন। হ্যাঁ, ও ভাইয়েরা, নবীর উপরে জুলুম করেছিল কারা?
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কার ব্যাপারে নাজিল হয়েছে? আবু লাহাব। শিরিককারী, কি কারি? মূর্তি পূজারী, লাত মানাত উজ্জা পূজারী, ঠিক না? তার কাছে কোনো ইনসাফ শিকার কিছু আছে? আছে? আবু জাহাল তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক এতিমের মাল জোর করে নিয়ে অস্বীকার করতেছিল। এতিম যখন নবীজির কাছে অভিযোগ দিল, নবীজি তার কাছে মাল চাইতে গেলেন, আবু জাহাল তাকে মারতে পরিকল্পনা করলো। আর আল্লাহ বললেন, যদি সেদিন আবু জাহাল নবীর উপরে হাত বাড়াতো, আল্লাহর ফেরেশতারা তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিত। ও ভাইয়েরা, সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইক, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো শিরিক একসাথ করেনি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই রয়েছে নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তারা কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। তারা হেদায়েত প্রাপ্ত। প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে বর্তমানে কি রাজনীতি চলা উচিত? আমি একটু বলে দেই আপনাদেরকে। এই দেশে জিয়ার রাজনীতি চলবে। এক নম্বর, জিয়ার রাজনীতি চলবে। আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন ৭৫-এর পরে, সেই ইসলামী রাজনীতি চলবে। আমি জিয়ার রাজনীতি বলছি। কার রাজনীতি? জিয়ার রাজনীতি ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? আমরা সাক্ষী, আমরা ৭ই নভেম্বর প্রত্যক্ষ করেছি। জিয়াই ৭৫-এর পরে ৭১ থেকে ৭৫ আল্লাহু আকবার ধ্বনি বন্ধ ছিল, জয় বাংলা ছিল। জিয়াউর রহমান একজন মুসলিম ছিলেন। তিনি এই দেশে আল্লাহু আকবার ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে, ওলামাদেরকে বলে দিয়েছেন, আপনারা এখন থেকে এই স্লোগান দেবেন। ৭ই নভেম্বর ট্যাঙ্কের উপরে, ঢাকায় ট্যাঙ্কের উপরে জনগণ, সৈনিকরা মিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছিল। মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী। তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে। কোন রাজনীতি? তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন, বৈধতা দিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন। জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি, এদেশের মানুষের পেট ভরাবার রাজনীতি, এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি। উই রিভোল্ট বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, ঠিক নাকি? আমরা জিয়াকে সেই জন্য শুকরিয়া জানাই। আল্লাহ শুকরিয়ার পর তার দলের উচিত জিয়ার রাজনীতি করা, ঠিক নাকি? আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি, জিয়ার দলেরও উচিত এই ৩টা পিলার রক্ষা করা। বাংলাভাষী, বাংলা ভাষা প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, অন্য দেশ না ভাই, পার্শ্ববর্তী দেশে তো না, প্রশ্নই আসে না। আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে, কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে। তাদের মতো এত মূর্তি আল্লাহর ইবাদতের জায়গায় কোন জাতি তৈরি করেনি। আমরা আল্লাহর কারণে, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি, কারণ তারা আমার আল্লাহর দুশ্মন, তারা আমার বন্ধুর দুশ্মন। এই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন, চিরকাল এই অবস্থায় থাকবো।
হ্যাঁ, যদি তারা বলে না ঠিক আছে আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি, আমরাও আল্লাহকে সাজদা দিতে রাজি, সেদিন থেকে আমারও তাদের সাথে দুশমনি খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই। কি চাই? ইউনাইটেড বাংলাদেশ চাই। অনেকে আমাদের মধ্যে যেইভাবে রাজনীতি করা শুরু করেছেন, তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে। বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে, আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে, আমাদের জীবন রক্ষা করতে হলে, এখন ওই তিনটা থিম, তিনটা পিলার, তিনটা স্লোগান দিয়ে রাজনীতি বহাল রাখতে হবে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলে আবার বলছি, আমার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায়তারা করা হচ্ছে। ওই রেজিম যেমন মামলা দিয়েছিল, নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে, সুযোগ পাচ্ছে না এখনো। এই জন্য স্লোগান দিলাম, আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এই দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। আবার যদি রাষ্ট্রশক্তি দিয়ে জুলুম শুরু করো, এবার তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে দিক দিগন্তে। ঠিক নয় কি? কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। কোন রয়ের দালাল, অবশিষ্ট কোন ফ্যাসিবাদী, অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না, আমরা জানি ইনশাআল্লাহ। সেই বলেই কথাটা বললাম। আজকে স্লোগানটা লিখে রাখবেন। কি স্লোগানটা দিয়েছিলাম? অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা, পেশাব সামাল। ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে, ক্রুদ্ধ টাল মাটাল, উত্তাল উন্মাতাল। কি? ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে। কি তারপরে? কি? ক্রুদ্ধ টাল মাটাল, উত্তাল উন্মাতাল। আমরা এখন যুদ্ধের মোডে পাগল হয়ে যাব। আমরা পাগল মানে ওই ম্যাড হাউজের পাগল না, বুদ্ধিমান পাগল। কি পাগল? বুদ্ধিমান পাগল হব। জীবনটা হাতে নিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না, যদি বাংলার জমিনে কেউ থাকতে চাস। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে কি বলবো? আপনারা সারাদিন আজকে ওয়াজ শুনেছেন, সারাদিন ওয়াজ শুনেছেন। আমি জানি সারাদিন ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের ব্রেইনটা কি হয়ে যায়, স্পেস হারায়, এঙ্গেজ হয়ে যায়। তো সেজন্য আমি লম্বা ওয়াজ করব না আজকে। আমি লম্বা ওয়াজ করবো। আমি মাহফিলে আসতাম না, শুধু চিন্তা করলাম যে এটা তো আমার এলাকা। কালকে অনেক দূরে একটা মাহফিল ছিল, যাইনি, সঙ্গত কারণে যাইনি। কারণ আমরা অতীতে মাহফিলে ঘুরেছি, আর নাস্তিক কুবুদ্ধিজীবীরা আমাদের ক্ষমতার প্রাণ কেন্দ্রগুলো দখল করে আমাদেরকে দেশ ছাড়া করেছে। ঠিক নয় কি? এই জন্য যেসব ওলামাদের সামর্থ্য আছে, জ্ঞান আছে, তারা ঢাকায় থাকবেন। আর আপনারা জনগণ তাদেরকে মাহফিলে টানবেন না। এবার তাদেরকে বলেন আপনারা ঢাকায় অবস্থান নেন। 20 জানুয়ারিতে নাকি কি হবে, বিশাল একটা ষড়যন্ত্র চলছে। যদি 20 জানুয়ারি কেন, 20 ফেব্রুয়ারি কেন, 20 মার্চ যদি টের পাই, 5 কোটি লোকের সমাগম ঘটাবো ঢাকায় আমরা ইনশাআল্লাহ।
গাজওয়াতুল হিন্দের জন্য রেডি হও, রেডি হও রে, রেডি হও, রেডি হও রে, রেডি হও, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের জন্য রেডি হও। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে। অতীতেও জুলুম করেছে, অতীতেও জুলুম করেছে, ফ্যাসিবাদের বন্ধু ছিল, ফ্যাসিবাদের পদবীধারী ছিল, ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে। এখন আবার শরম বদলে, রং বদলে এখন বিপ্লবী সাজতেছে। ঠিক নয় কি? বিপ্লবী সেজে আমাদেরকেই বলতে চাচ্ছে যে তোমরা কি না, তোমরা বাংলাদেশের বন্ধু না, আমরাই বন্ধু। কত বড় হাইজাকার! আমাদের গোটা বিপ্লবকে হাইজ্যাক করার কাজ অর্ধেক করে ফেলেছে, বাকি অর্ধেক হাইজ্যাক করার চেষ্টা চলছে। ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, কি বলবো, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা, 10 নাম্বার মহাবিপদ সিগন্যাল দিয়ে গেলাম। আগামী দিনগুলোতে এই 10 নম্বর মহাবিপদ সিগন্যাল চলতে থাকবে, চলতে থাকবে। আমার মুখ দিয়ে আমি আর একদিন বলবো যে হ্যাঁ সিগন্যাল এখন নামাও। ও ভাইয়েরা, কথাগুলি মনে রাখবেন। আপনারা মনে করেন না যে আপনারা বিপদ মুক্ত হয়ে গেছেন। ঢাকায় থাকি, আমরা টের পাই, ঘুমের মধ্যেও টের পাই, জাগরণের মধ্যেও টের পাই। গ্রামে আপনারা অতটা বুঝবেন না, এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম। আমরা আছি আমাদের ইউনূস সরকারের সাথে, আমরা ডক্টর ইউনূসকে বিশ্বাস করি, আমরা জেনারেল ওয়াকারকেও বিশ্বাস করি, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশ্বাস করি। কিছু কিছু মির্জাফর থাকতে পারে, তাদেরকে সাবধান বানিয়ে দেই। এটা 2025, বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে, বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে, বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশনে আছেন, আল্লাহর ফেরেশতারা অলরেডি ডাইরেক্ট অ্যাকশনে আছেন। এখন কেউ অতীতের কোন বেঈমানি, গাদ্দারি, মির্জাফরি যদি আবার করো, তাহলে আমও যাবে, ছালাও যাবে, ইনশাআল্লাহ আমও যাবে। একটু তাকবীর দাও ভাই, একটু তাকবীর দাও। কোরআনের আলো করে করে জালো, হাদিসের আলো করে করে জালো, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব। কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। মুফতি কাজী ইব্রাহিম মোদের অহংকার। কে বলে রে রাজাকার, মুফতি কাজী ইব্রাহিম এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। মুফতি কাজী ইব্রাহিম এগিয়ে চলুন ইনশাআল্লাহ। আমি সাইক্লোনের সময়ে জাহাজ চালাইতে ভালোবাসি। আমি নিস্তরঙ্গ, তরঙ্গহীন নদীতে আমি জাহাজ ভাসাই না। খুব নিরীহ চলি, খুব নিরীহ, আপনাদের মতোই। কিন্তু যদি কেউ আক্রমণ করেছে, তাহলে তাহলে কিসের আলেকজান্ডার দ্য গ্রেট, কিসের মানসিংহ, ঈসা খান, চেঙ্গিস খান সব ফেল করে দেব ইনশাআল্লাহ। জিন জাতিরা জানে কাজীর মায়ের অ্যাকশনটা কেমন। আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে। বললাম, সত্যি কথা বলছি। আমি তো দাজ্জালের ওয়াজ করি। দাজ্জালের মা বাবার একজন জিন, মা বাবার একজন জিন, একজন মানুষ। আমি যখন কাতারে ছিলাম, আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে, ডাইরেক্ট। ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল, কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে।
আর কাতার হলো দ্বীপ রাষ্ট্র। সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে, গাররাফা এলাকা। তো গাররাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দি আছে। তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দি, কে বন্দি করলো? পরে সহিহ মুসলিমের মুকাদ্দমার একটি হাদিস, ইন্না ফিল বাহরে শায়াতিন মাসজুনা, সাগরে, এটা সাগর বলতে ওই সাগরটাই হবে, সুলাইমানের রাজত্ব যেখানে আশপাশে ছিল ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর ওই অঞ্চলটা, এখানে বন্দি অনেক জিন আছে, জিন শয়তান। শয়তানের জিন একই জিনিস। জিন জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে বিভিন্ন। আর শয়তান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালউন হয়ে গেছে আল্লাহর কাছে, অভিশপ্ত তারা। তো ওইখানে আমি প্রথম দিন থেকে মুহুর্মুহু আক্রমণের শিকার হয়েছে। ওরা বলে তুই এখানে কেন আইলি? আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি, মাহাদির পক্ষে ওয়াজ করি, ওরা জানে, ওরা জানে। ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি, আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন। থার্মাল ইমেজিং, ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয়। মাঝে মধ্যে কোনো কোনো টিভি গভীর রাত্রে গহীন জঙ্গলে গিয়া দেখেন না? হ্যাঁ, ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে আপনারা দেখতেন। তো এই জন্য বলছি, আমরা এই যুগে আমাদের মানুষ শত্রু জিন শত্রু দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। কারণ দাজ্জালের যুগ, দাজ্জাল জিনদেরকে সমান ব্যবহার করবে। আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যে মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে? এই যে দেখেন, এইটা হলো হাদিসে এসেছে যে দাজ্জালের সময় সে মরা মানুষের ছবি ধরে জিনকে আনার কথা বলে। জিনকে বলবে যে তুমি অমুকের মায়ের ছবি ধরে আসো, ওর বাবার ছবি ধরে আসো, ওর দাদার ছবি ধরে আসো, ওর ভাইয়ের ছবি ধরে আসো। দাজ্জাল এসে ব্যক্তিকে বলবে যে যদি তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সবাইকে জিন্দা করে দিই, তুমি আমার উপর ঈমান আনবা? সে বলবে হ্যাঁ। তখন সে জিনদেরকে বলবে যে জিনটা তো এক একজন 1000-1500 বছর হায়াত পায়, যে ওর মা বাবা দাদা দাদি সবের ছবি ধরে আসো। তো জিনেরা আসবে বাস্তব মানুষ, ওদের বাবা হয়ে মা হয়ে দাদা হয়ে। আর এই ব্যক্তি বলবে ঠিকই তো কথা বলেছেন। তখন সে ঈমান আনবে দাজ্জালের উপর। এটা কিন্তু সেই যুগ। অলরেডি বিজ্ঞানীরা দেখাচ্ছে যে আমরা মরা মানুষ জিন্দা করতে পারি। মরা মানুষ জিন্দা করার ক্ষমতা কার? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, একমাত্র আল্লাহই জীবন দেন আর মৃত্যু দেন। মৃতকে জীবিত করা কার কাজ? তুমি জীবিত থেকে মৃত বের করো, আবার মৃত থেকে জীবিতকে বের করো। জীবন মৃত্যু এটা কার কাজ? আল মুহয়িউল মুমিত, আল্লাহর আসমায়ে হোসনা দুইটার নাম। অলরেডি শুরু হয়ে গেছে, বিজ্ঞানীরা প্রদর্শন করছেন যে আমরা মরাকে জিন্দা করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা জিন, ওখানে থার্মাল ইমেজিং যন্ত্র ধরলে দেখা যাবে এটা আস্ত জিন, ওটা কোনো মরাকে জিন্দা করেনি। ওটা কি? ওটা জিন। তো যাই হোক, আমরা মুসলিমদেরকে জিন জাতি মানব জাতি দুই জাতি শত্রুর বিরুদ্ধে লড়তে হবে শেষ জমানায়। আপনি দেখবেন এখন প্রায় ঘরে ঘরে জিনের সমস্যা হচ্ছে, ঠিক নাকি? ছেলেদেরকে মেয়েদেরকে জিনরা বহু ডিস্টার্ব করতেছে। কথাটা বাস্তব কিনা? হ্যাঁ, এটা একটা বড় কারণ হলো অ্যাটাচড বাথরুম এবং নাচ গান ডার্ক ওয়েবের এসব জিনিস, এগুলির সাথে জিনেরা আসে। আমি যখন জেলখানায়, একটা জিন আমাকে বলল যে আমি আপনাকে টার্গেট করেছি কোত্থেকে জানেন? আমি বললাম কোত্থেকে? কয় যে নয়া দিগন্তের সরল পথ অনুষ্ঠান থেকে আপনাকে টার্গেট করেছি আমি। এই জিনটা থাকে আগরতলা। তো ও বলতেছে যে আপনি যখন সরল পথে প্রশ্ন উত্তর করতেন
তো ওনারা মাঝখানে বিরতি দিত, বিরতি দিয়া গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের, এগুলি ওই যে পয়সার জন্য আর কি অ্যাড দিত না, অ্যাডের মধ্যে যে ছবিগুলি ওগুলি তো আমাদেরই শিল্প। আমি ওগুলি দেখার জন্য যেতাম, আর ওই প্রসঙ্গে আপনি যখন বক্তব্য শুরু করতেন আপনাকেও দেখতাম। আমি সেখান থেকে টার্গেট করেছি। সে আগরতলা থেকে জেলখানায় এসে আমাকে আক্রমণ করেছে, আর আমিও এমন শায়েস্তা করেছি আলহামদুলিল্লাহ। শায়েস্তা করা আমার বুকে হলো 30 পারা কোরআন। তুই কি করবি? কোরআনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্জরিত করে দিয়েছি হাজার হাজার, কোনো শয়ে শয়ে না। যা গল্পটা করলাম কেন, শত্রুতা যারাই করুক ইনশাআল্লাহ মালিক আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। বাংলাদেশে আবার লেজ লাড়া শুরু হয়ে গেছে অলরেডি, কথা বুঝছেন? আমি সব কথা তো বলতে পারি না। যদি শুনেন কোন আলেমের বিরুদ্ধে আবার মামলা হয়েছে, সেদিন ইসরাফিলের ফুৎকারের আগে কিয়ামতের আরেকটা ফুৎকার বাংলাদেশের জমিনে হবে ইনশাআল্লাহ। ঠিক নাকি? বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শাহজালালের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। শাহপরানের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি কাজী ইব্রাহিমের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটা স্লোগান দেই, এই স্লোগান দিয়ে আমরা বিদায় হব আজকে। জালিমের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। আরে বাবারে আমারটা দিয়ে লই না, একটু সবর করো যুবক। জালিমের, আমি দুইটা আমি বলবো পরে তোমরা কইও। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। দাও আলেমের বাংলাদেশ, জালিমের দিন শেষ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। একটা দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দাই দাও আল্লাহ, আল্লাহ বিতাড়িত করে দাও আল্লাহ, সীমান্তের ওপারে পাঠাই দাও আল্লাহ। আল্লাহ প্রশাসনে যত রয়েত দালাল আছে আল্লাহ, সবগুলিকে খুঁজে খুঁজে তুমি বের করে এই দেশ থেকে বহিষ্কার করে দাও আল্লাহ। আয় আল্লাহ, রাজনৈতিক দলগুলির মধ্যে অনেক রয়েত দালাল আছে আল্লাহ, ওগুলোকে বের করে দেশ থেকে তুমি বের করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা করে ব্যবসায়ীদের মধ্যে অনেক রয়েত দালাল আছে আল্লাহ, ওই দালালগুলিকে ওই বাংলাদেশ ছাড়া করো। আর ওদের মধ্যে যাদের সৌভাগ্য আছে তওবা ইস্তেগফার করে তাদেরকেও বাংলা ভাষা প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের বুলবুলগুলিকে তুমি ঈগল বানিয়ে দাও, আমাদের হরিণগুলিকে টাইগার বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দুর্বলগুলিকে তুমি মহাবীর বানিয়ে দাও। আল্লাহ, বাংলাদেশ নিয়ে এখন আবার বহু বহু চক্রান্ত ষড়যন্ত্রে দুর্গন্ধ পাচ্ছি আল্লাহ। সকল ষড়যন্ত্র তোমার জানা, তোমার কাছে ধরা আছে আল্লাহ। আল্লাহ, ফালিল্লাহিল মাকরু জামিআ, সকল চক্রান্তের শেষ ফল আল্লাহই পাবেন। আল্লাহ, দুশ্মন যেটা করতে চাইবে তুমি যদি সেটা না চাও কিছুতেই সেটা তারা করতে পারবে না আল্লাহ। আল্লাহ, এই তোমার শাহজালালের বাংলাদেশকে তুমি রক্ষা করো, শাহপরানদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ,
যারা এই দেশ রক্ষার জন্য ছাত্ররা যারা শহীদ হয়েছে, শহীদদের এই বাংলাদেশ তুমি রক্ষা করো। যারা আমাদের কিশোর, শিশু কিশোর, আমাদের তরুণ তরুণীরা হাত হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, আল্লাহ তাদের এই বাংলাদেশ তুমি রক্ষা করো। আল্লাহ যারা পঙ্গু হয়ে গেছে তাদের এই দেশের এক একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের বসিয়ে দাও। যে সমন্বয়করা যুদ্ধ করে এই দেশ জয় করেছে, প্রত্যেকটা সমন্বয়ককে এই জাতির বড় কোনো একটা দায়িত্ব দিয়ে দাও আল্লাহ। তাদের সবাইকে মন্ত্রণালয়ে জায়গা করে দাও আল্লাহ। আল্লাহ তারা নবীনরা এবং প্রবীণরা দুই দল মিলে যাতে দেশটাকে চালায়, আল্লাহ সেই সুযোগ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী যারা এই আয়োজনে যারা অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, প্রেরণা দিয়েছে, তাদের রুজি রোজগারে বরকত দাও, তাদের হায়াতকে হায়াতে তৈয়বা বানিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকেও আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে তুমি কবুল করো। যদি আমাদের উপর যুদ্ধ চাপে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, নারী পুরুষ সবাই আল্লাহ। আর বিদেশি প্রবাসী ভাই বোনেরা যারা আছে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তুমি কবুল করো। আমাদের সরকারকে সাহসী করে দাও আল্লাহ। আল্লাহ সরকারের মধ্যে যারা দুঃসাহসী, যারা দেশপ্রেমিক, বাংলা ভাষা প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাদেরকে নিয়ে আসো আল্লাহ। সেনাবাহিনীকে তুমি আরো আরো অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র দিয়ে শক্তিশালী করে দাও। সেনাবাহিনীকে আরো তুমি সাহস জুগিয়ে দাও। পিলখানায় যারা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙেছিল তাদের মেরুদণ্ড ভেঙে দাও আল্লাহ। তাদের সবাই মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো আল্লাহ। যারা এই দেশকে কলোনি বানিয়েছিল, দাস দাসীর দেশ বানিয়ে দিয়েছিল, তাদের সেই সব জালিমকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো আল্লাহ। আল্লাহ তাদের বিচার তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। তাদের আযাব, তাদের শাস্তির বিধানটি তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। সবকিছু তো তোমারই হাতে। তুমি অনতে বিলম্বে তাদের বিচার করে আমাদেরকে দেখাও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি তো ঘোষণা করেছ তোমার রবের ধরা বড়ই কঠিন ধরা। সেই কঠিন ধরা আমরা দেখেছি। শুকরিয়া তোমার হে রব, তুমি কত কঠিন ধরা দিয়েছ আল্লাহ। তোমার এই কঠিন ধরা তুমি অব্যাহত রাখো আল্লাহ। আল্লাহ জালেমদেরকে অব্যাহত শাস্তি দিয়ে, তোমার সাজা শাস্তি গজব দিয়ে বাংলাদেশকে সব জালেম থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। মুক্ত করে দাও আল্লাহ, মুক্ত করে দাও আল্লাহ। মজলুমদের ক্ষমতা দাও আল্লাহ, মজলুমদের ক্ষমতা দাও আল্লাহ। যত মজলুম সবাইকে একাকার হয়ে যাওয়ার তৌফিক দাও, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ। বিএনপি, জামাত, হেফাজত, পীর মাশায়েখদের দল, সকল ধর্মপ্রাণ আলেম ওলামা, দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ করে দাও। ইবলিস শয়তান আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য অনেক ঝগড়াঝাটি লাগাচ্ছে, তার সব চক্রান্ত তুমি মুছে দাও, ডিলেট করে দাও আল্লাহ, ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করে দাও আল্লাহ। একে অপরের আমরা দোষ যখন দেখবো গুণটাও দেখার তৌফিক দান করো আল্লাহ। দোষগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার তৌফিক দাও, আর গুণগুলোর কারণে পরস্পরের হৃদ্যতা বন্ধুত্ব করার তৌফিক দাও। আয় আল্লাহ, ইসলামী দল যারা সেই 47 থেকে এই পর্যন্ত রাজনীতি করে এসেছে, আজও তারা ক্ষমতায় বসতে পারেনি আল্লাহ। এবার তাদেরকে ক্ষমতার বড় অংশীদার বানিয়ে দাও, বড় অংশীদার বানিয়ে দাও, বড় অংশীদার বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি ছাড়া আমাদের কিছুই নাই। তুমি আমাদের পরম বন্ধু, আর কোনো বন্ধু আমাদের নাই। কবরে আমাদের কোনো বন্ধু থাকবে না, হাসরের ময়দানে কোনো বন্ধু থাকবে না, অনন্তকালে কেউ বন্ধু থাকবে না। তুমি একমাত্র বন্ধু। তোমাকে এই বন্ধুরূপে এই জীবনে আমরা যাতে রাজি করতে পারি সে তৌফিক দাও। তোমাকে এই বন্ধুরূপে কবরে যাতে পেতে পারি সেই তৌফিক দাও। হাসরে নসরে তোমাকে এই বন্ধুরূপে পেতে পারি সেই তৌফিক দাও। জান্নাতে নেওয়া পর্যন্ত এমন জান্নাতের উপরে অনন্তকালে পরম বন্ধুরূপে
তুমি আমাদের জীবনে থাকবে, সেটাই কামনা আমাদের তোমার কাছে, সেটাই বাসনা তোমাদের কাছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ক্ষমা করো, আমাদের সবাইকে রহমত করো, আমাদের সবাইকে তুমি নিরাপত্তা দাও, আমাদের সবাইকে রিজিক দাও, আমাদের সবার সম্মান বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আমাদের নারী পুরুষ সবাইকে ক্ষমা করো, জীবিত মৃত সবাইকে ক্ষমা করো, আমাদের ছোট বড় সবাইকে ক্ষমা করো। আয় আল্লাহ আমাদের মা বোনদের ক্ষমা করে দাও, মা বোনদের জীবনে সংসারের শান্তি সুখ এনে দাও। আয় আল্লাহ যাদের ঘরে অশান্তি আছে অশান্তি দূর করে দাও। মা বোনরা বহুত বড় কোরবানি করেছেন এবারের এই স্বাধীনতায়, তার সুফল ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বোনদের, আল্লাহ মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ তাদের ঘরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটি নারীকে এই দেশে তুমি সম্মানিত করো, তারা যাতে কবরেও তোমার কাছে সম্মানিত হয় আল্লাহ, এবং যাতে জাহান্নামে যাওয়ার মতো অপরাধ তারা না করে। যে 4টি কাজ করলে তারা জান্নাতি, 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, স্বামীর কথা মানা, নিজের চরিত্রকে পবিত্র রাখা, এই 4টি কাজ করলে জান্নাতের যে 8টি দুয়ার তুমি খুলে দেবে। আল্লাহ বাংলা মায়েদেরকে সে 4টি কাজ করার তৌফিক দাও, জান্নাতের 8 দরজা খুলে দাও তাদের জন্য। ভাই আল্লাহ আমাদের শহীদদের সবাই শাহাদাত কবুল করো, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। যারা আহত হয়েছেন তাদেরকেও শহীদের শাহাদাতের সওয়াব দাও, এবং তাদেরকে সবাইকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করো, রাষ্ট্রীয় কাজে কবুল করো। তাদের ত্যাগের যাতে আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি আমাদের তৌফিক দাও। প্রত্যেক জালিমের যাতে বিচার করতে পারি। যে জালেমরা এখন আবার বিপ্লবী সাজতেছে, আল্লাহ ওদের মুখোশ ধরিয়ে দাও, ওদের মুখোশ উন্মোচন করে দাও। আল্লাহ ওরা যে অপরাধীরা যাতে আবার নেককার সেজে আমাদেরকে তারা অপরাধী বানাবার চেষ্টা যেটা করছে, এটা যাতে সফল না হয়। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তাদের বিরুদ্ধে। আল্লাহ তোমার কাছ থেকে তারা মুখোশ লুকাতে পারবে না। আল্লাহ ওদের অপমান করো, আল্লাহ ওদের অসম্মান করো। আল্লাহ যদি বাংলাদেশের বিরুদ্ধে আবার চক্রান্তে লিপ্ত হয়, ওদের প্রত্যেকটা নারী পুরুষকে দেশ থেকে বিতাড়িত করো। আল্লাহ আল্লাহ ওরা বলছে আবার ফেরত আসবে। আয় আল্লাহ ওরা 53 বছর আমাদেরকে ভুগিয়েছে, আগামী 53 বছরের আগে ওদের নাম নিশানায় দেশে তুমি রেখো না। আল্লাহ আল্লাহ আগামী 53 বছর ওদের কোনো পাওয়ার শক্তি দেশে তুমি দিও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। তাদের মধ্যে যারা তওবা ইস্তেগফার করে দেশপ্রেমিক হবে, বাংলা ভাষা প্রেমিক হবে, বাংলাদেশের মূল যারা স্বাধীনতাকামী, স্বাধীনতা রক্ষাকারী, যারা ইসলামিক, তারা যদি এদের কাতারে আসতে পারে, তখন আমরা দেখবো 5-7 বছর পরে তাদেরকে নেওয়া যায় কিনা। আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার মনে কত কষ্ট দেই আল্লাহ, কত অবিচার করি, অন্যায় করি। আল্লাহ আমাদের সব তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের মানুষকে খাদ্যের নিরাপত্তা দাও, জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও। আল্লাহ ইজ্জতের নিরাপত্তা দাও, বউ বেটির নিরাপত্তা দাও, ধর্মের নিরাপত্তা দাও, স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ডতার নিরাপত্তা দাও, কবরের নিরাপত্তা দাও, হাসরের নিরাপত্তা দাও, জাহান্নাম থেকে নিরাপত্তা দাও, জান্নাতুল ফেরদাউসের শান্তি প্রশান্তি দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।